আসলে তরিকত এমন একটা বিষয়, খাওয়া আর ইবাদত কিন্তু একসাথে হয় না। আপনি মসজিদে যান, আমি দূরে না, মসজিদে যান, মসজিদে যখন সালাত করতে যান সেখানে এই এত খাওয়া দাওয়ার থাকে না। তো এই জন্যে একটু নীরবতা পালন করে তারপরেও বাউল বিচার গানটা অনেকটা সময় ধরে গাইতে হয় এবং শুনতে হয়। এই জন্যে যাদের একটু অভ্যাস আছে পান খাওয়ার, হ্যাঁ, বা একটু বিড়ি খাওয়ার, তো আপনারা একটু চুপে সারা খাবেন। কারো বাইরে যাওয়ার থাকলে যখন মিউজিক করি শিল্পীরা তখন আপনারা যাবেন, আসবেন। আপনারা টাঙ্গাইলের মানুষ, আপনাদের কাছ থেকে আমরা আদব শিখি। অন্যান্য ডিস্ট্রিক্টে টাঙ্গাইল মানিকগঞ্জের গল্প করে বেড়াই, প্রশংসা করি, যেখানে যে দেশের মাটিতেও গান শুনে। এখানে এমনও মহাজন তো বসে আছে, সে মহাজন যদি কোনো শিল্পীর দিকে নেক দৃষ্টিতে তাকায়, গায়ক গান জানে না, তার গান হয়ে যাবে। এই জন্য এই যে আপনাদের যে কথাগুলো এগুলা কানে আসে, একটু কষ্ট হয়। দরদিরা অনুরোধ করলাম, পায়ে ধরে অনুরোধ করলাম, অতিরিক্ত কথা বলে গুরু বিনে বান্ধব নাই কারো। গুরুর দরবারে আসি, একজন শিষ্য হতে গেলে, ভক্ত হতে গেলে তার অনেক ত্যাগ তিতিক্ষা করতে হয়, তা আমার মধ্যে নাই। সাধারণত একটা কুকুর মনিবের অনুগত হয় দেখবেন, কিন্তু আমি মনির সরকার। ছোটবেলায় মাই বোঝাইছে, বাবাই বোঝাইছে, স্কুলে গেছি শিক্ষকে আমারে বোঝাইছে, এখন মুরিদ হইছি গুরু আমারে বোঝায়, তারপরও আমার বুঝ আসে না রে। জানি না কবে কখন আমার সেই বুঝ আসবে। দোয়া করবেন যাতে সময় মতো আমার সেই বুঝ আসে, আমি যেন আমার গুরুকে ভালোবাসতে পারি। মনিবের দুয়ারে কুকুর পোষে, অনেক সময় মনিব রাগ হইয়া কুকুরকে লাঠি দিয়ে আঘাত করে, কুকুর ব্যথা পাইয়ে কানতে কানতে বাড়ি ছেড়ে একটু দূরে যায়। অতটা দূরে যায় যেখান থেকে আমার লালমন চাঁদের বাড়িটা দেখা যায়, আমার নাজির চাঁদের দরবার দেখা যায়, যেখান থেকে হাসান চাঁদের বাড়িটা দেখা যায়। এটা তো দূরে যায়। সামনের দুইটা হাত এইভাবে শুয়ে সামনে দিয়া দুই চোখের পানিতে কাঁদে, আর অবলক দৃষ্টিতে মনিবের বাড়ির দিকে তাকিয়ে থাকে যে মনিব আমারে আঘাত করছে, আমাকে তাড়িয়ে দিছে, কিন্তু আমার তোর যাওয়ার জায়গা নাই। আমার মনিব ছাড়া আমার যাওয়ার জায়গা নাই। প্রতীক্ষায় দিই পহর গুনে, সময় গুনে, যে কখন আমার মনিব আমার আতুকয়ে ডাক দেবে। অনেকটা সময় পরে যখন মনে পড়ে যে বাড়ির কুকুরটা কই গেল রে, ও ওরে তো বাড়ি মারছে বৃষ্টির মধ্যে লাঠি দিয়া। আতুকয়ে যখন ডাক দেয়, ও আর মান অভিমান সমস্ত কিছু বইলে আইসা আমার হাসান চাঁদের, আমার লালমোহন চাঁদের গা ঘেঁষে আর লেজ লড়াই লড়াইয়া ওর ভাষায় বলে দেয়, মনিব আমার তোর যাওয়ার জায়গা নাই, তুমি আমার আঘাত করছো, আমার মনে নাই, আমি আর ভুল করব না, আমি তোমার বাড়ি পাহারা দিব, রাত জেগে পাহারা দেব, আর ভুল করব না। এই কুকুরটা থাকার জন্য আমাদের গ্রাম অঞ্চলে ভালো কোনো বিছানা দেওয়া হয় না। কুকুর থাকে কোথায়? ছায়ের ঠেকির মধ্যে শুয়ে থাকে, আর না হয় আমার মায়েরা যে রান্না করে ওই রান্নাঘরে চুলার পারে একটা কান মাটির মধ্যে দিয়ে আর একটা কান এইভাবে খাড়া করে রাখে,
খেয়াল করবেন, রাত 2টার সময় যদি গাছের একটা পাতা পড়ে শব্দ হয়, কুকুরটা খেউ খেউ করে ওঠে আর বলে, খবরদার, আমার মনিবের ক্ষতি তোরা করতে পারবি না। এই জন্য বাজান, তুই বিনে কাঙ্গালের বন্ধু, আমার লাল মনসা ওরে বাজান, আমার এই ভাবে আর কে আছে? আমি অসময় নিদানে যাইয়া আমি দাঁড়াই কার কাছে? তুই বিনে কাঙ্গালের বাজার দানে যায়া দাঁড়াই কার কাছে? আপন বলতে কে আছে? অসময় দানে যায়া দাঁড়াই কার কাছে? ওরে তুই বিনে কাঙ্গালের মুর্শিদ রে, ওরে বাবা এই হবে আর কে আছে? অসময় নি দানে যাইয়া দাঁড়াই কার কাছে? আপন বলতে আমার তো কেউ না, আমায় পথে ফেলে একা পালাইছে এসব। আমায় রেখে পালাইছে সবাই রে, পালাইছে সব। আমায় রেখে পালাইছে সবাই রে, পালাইছে সব। আপন বলতে এই জগতে আবুল বাবা আমার তো কেউ না, আমায় পথে ফেলে একা পালাইছে এসব। রেখে পালাইছে সবাই রে, পালাইছে সব। আমায় রেখে পালাইছে সবাই রে, পালাইছে সব। এই দুঃখ আর নারে জানা, আমার বাজান সকলেই ফাঁকি দিছে আমায় অসময় দানে যাইয়া দাঁড়াই কার কাছে? আমার আপন বলতে কে আছে? অসময় দানে যাইয়া দাঁড়াই কার কাছে? তুই বিনে কাঙ্গালের মুর্শিদ, আমায় রে বাবা এই হবে আর কে আছে? অসময় নি দানে যাইয়া দাঁড়াই কার কাছে? আমার আপন বলতে কে আছে বলে, অসময় নি দানে যাইয়া দাঁড়াই কার কাছে? ঘোর সংকটে নাজির সান আসিরে দয়া, তুমি কি জানো না বাজান পথি ওরে তোমার পথিকের কি হাল রে, পথিকের কি হাল? ওরে তোমার পথিকের কি হাল রে, পথিকের কি হাল? ঘোর সংকটে ঘোর সংকটে রে
আমার বাজান আসিরে দয়া লাল তুমি কি জানো না বাজান পথিকের বিহার ওরে তোমার পথিকের কি হাল রে পথিকের কি হাল ওরে তোমার পথিকের কি হাল রে পথিকের কি হাল সবার চাইতে আমি আমার বাজান ঘোড়াটাই কেবল মিছে আমি অসময় দাঁড়ে যাইয়া দাঁড়াই আর কাছে ওই বিড়ে গেলের মনসা এই ভবে আগে আছে ও সময় দানে যাইয়া দাঁড়াই কার কাছে আমার আপন বলতে কে আছে ও সময় দানে যাইয়া দাঁড়াই কার কাছে আমার দুঃখের বোঝারে এই দুঃখের বোঝাই আমি কার কাছে নামাই যার কাছে যাই দেখি দুঃখতা ওরে মনের মাথায় রে তাহারি ওরে মনের মাথায় রে তাহারি দুঃখের বোঝা দুঃখের বোঝারে আমার লালমান সান নজির সান হাসান সান জালাল সান কার কাছে নামাই যার কাছে যাই দেখি দুঃখতা ওরে মনের মাথায় রে তাহারি ওরে মনের মাথায় রে তাহারি কান পাতে না আমার কথা ওই আবুল চান আসো নাকি মুখ বুঝে আমি অসময় দানে যাইয়া দাঁড়াই কার কাছে আমার আপন বলতে কে আছে ও সময় দানে যাইয়া দাঁড়াই কার কাছে গেলের বন্ধু ওরে বাবা এই ভবে আগে আছে ও সময় দানে যাইয়া দাঁড়াই আপন বলতে কে আছে ও সময় দানে যাইয়া দাঁড়াই অনেক গানই গাইতে পারতাম এই গানটা ধরার একটা কারণ আছে আজকে যিনি গুরুপালায় গান করে ফকির আবুল সরকার এর আগে একবার খবর পাইলাম জনি মাইল স্টক করছে এরকম খবর শোনা গেছিল ভিতরটা একটু কেঁদে উঠলো অনেক গুণী গায়ককে তো হারাইছি যাদের সাথে গান করছি পরশালী কাকা চলে গেছে একসাথে গান করছি কত আদর করছে স্নেহ করছে বড় আবুল সরকার আমার দাদা রশিদ সরকার চলে গেছে অসীম দাস বাউল যার সাথে গান করছি খুরশেদ আলম বয়েতি আমার আইনাল বাজান ভালোবাসছে গলার উপর দিয়ে হাত দিয়ে বৈশা থাকছে ভিতরে একটা ভয় কাজ করে এটাই সত্য দীনবন্ধু মুর্শিদের কাছে প্রার্থনা করলাম মালিক এই মানুষগুলা বর্তমান প্রজন্মে যারা আছে আমার ওস্তাদ আবুল সরকার ফকির আবুল সরকার
অন্যান্য গুণী গায়ক যারা আছে তাদেরকে এখন থাকার প্রয়োজন। আমার দাদা রশিদ সরকার, উনি যদি আর 10টা বছর আমাদের মাঝে গান করে যেতে পারতেন তাহলে আমাদের এই তরিকতের সমস্যাগুলো অনেকটা সমাধান। এই জন্যে মুর্শিদের কাছে প্রার্থনা করলাম, মালিক রে, তুমি তো তোমার বন্ধুদের কথা শোনো। আল্লাহ কয় আমি দুনিয়াতে কিছু দিলেও আমার ওলিদের মাধ্যমে দেই, আমার বন্ধুর মাধ্যমে। আমি আল্লাহ কিছু গ্রহণ করলেও আমার বন্ধুর মাধ্যমেই করে থাকি। এই জন্যে তোমার ওলিদের মাধ্যমে আমাদের মাথার তাজ, তুমি তাদেরকে আমাদের এখনই আমাদের এই বয়সে, অল্প বয়সে আমাদের কাছ থেকে নিও না। বিশ্বাস হয় আল্লাহর ওলিদের কথা আমার আল্লাহ শুনে। আপনারা শুনছেন মাঝভান্ডার শরীফে বাবা আহমদুল্লাহ মাঝভান্ডারী, ওনার কাছে মুরিদ হয়েছিল নজরুল ইসলাম মাওলানা। উনি ছিলেন মাওলানা। এই মাওলানা যখন সে সংবাদ পায় ফটিকছড়ি মাঝভান্ডার দরবার শরীফে গান বাজনা হয়, দরবারে মুরিদ করে, ভক্তি দেয়, সেজদা করে, পীর মুরিদের একটা এই যে একটা বিষয়, এটা তার কাছে ভালো ঠেকে নাই। উনি ওনারে দিয়ে 36 জন লোক এই ফটিকছড়িতে আসছিলেন মাঝভান্ডার শরীফে। আসার সাথে সাথে ওই সময় এরকম মোবাইলের বিষয়টা ছিল না, খবর দিয়েও তো আসে নাই। যখন আসবে তার আগেই ভক্তদেরকে বলল যে তোমরা রান্না করো, রান্না কইরা 36টা প্লেটে খাবার বারো, দরবারে মেহমান আসতেছে। দেখেন এই খবর, গাইবী খবর আল্লাহর ওলিরা জানে না? জানে। আমার লালমন চান জানে, আমার জালাল চান জানে, আমার নাজির চান জানে খবর। যখন মাওলানা নজরুল 36 জন লোক আসছে, আসার পরে শরীয়তের ভাষায় সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামের জবাব নিয়ে বলল যে তোমার নাম তো নজরুল ইসলাম মাওলানা। উনি অবাক হয়ে গেছে, জীবনে যার সাথে দেখা না সে আমার নাম বলে। কয় আমি আরো জানি তুমি আমারে শায়েস্তা করার জন্যে আমার দরবারে গান সামাকাওয়ালি হয়, ভক্তরা আমাকে ভক্তি করে, আমার সাথে একটা বাহেজ করার জন্য আসছো। ঠিক আছে, বাহেজ পরে হবে। কথা শুই না, লোকটার ব্রেনের মধ্যে একটা আঘাত লাগছে। হাই রে, এই লোক বললো যে বাবা 36টা প্লেটে খাবার বাড়া আছে, তোমাদের জন্য রান্না হয়েছে, যাও খাবার খেয়ে নাও। আরো ভিতরটা কেমন যেন এলোমেলো হয়ে গেল যে 36 জন মানুষ আসবো, এটা যে মানুষ জানে সে তো সাধারণ কোনো মানুষ হতে পারে না। সবাই নিয়ে খানা খাইছে। খানা খাওয়ার পরে সাথে যে লোকজন গুলো আসছে বলল যে তোমরা দেশের বাড়িতে চলে যাও, আমি তোমাদের সাথে যাব না। আমি সেই দিনই যাব যেদিন আমি আমাকে চিনতে পারবো, আর যেদিন আমার গোলাম রহমান মাঝভান্ডারী বাবা জান যেদিন আমাকে হুকুম করে সেদিনই যাব, তাছাড়া আমি। কারণ আমি যাকে শায়েস্তা করার জন্য আসছি আমি নিজেই শায়েস্তা হয়ে গেছি। সাথে যে লোকজন গুলা ছিল তারা সবাই চলে গেল। মাওলানা নজরুল ইসলাম বাবা মাঝভান্ডারীর পায়ের মধ্যে পড়ে কান্নাকাটি করলো আর বললো যে দয়া করে আমারে তুমি স্বীকার করো, আমিও তোমার কাছে বায়াত হতে চাই, আমি দরবারে গোলামি করতে চাই, আমি দরবারে থাকতে চাই, দয়া করে আমাকে গ্রহণ করো তুমি। সমস্ত মাওলানার যে অহমিকা ছিল সমস্ত অহমিকা বিসর্জন দিয়া
বাবা ভান্ডারীর কাছে যখন মুরিদ হয়, একাধারে 12টা বৎসর দয়ালের গোলামি করে। গোলামি করার পরে যখন দয়ালের হুকুম হয় তখন সে দেশে চলে যায়। কোন একটা সময় মাওলানা নজরুল ইসলামের ক্যান্সার রোগ হয়েছিল বাবা। এখনো ক্যান্সার রোগের ঔষধ বের হয় নাই। যার ক্যান্সার হয় সে বাঁচে না। এখন সাময়িক সময় কিছু ওষুধপত্র খাইয়া হয়তো কিছুটা সময় ভালো থাকে, তারপরে 2 দিন আগে পরে তার চলেই যেতে হয়। আর ঠিক ওই সময় তার ক্যান্সার রোগ হয়েছিল। ক্যান্সার রোগ হইয়া সারা বাংলাদেশে বড় বড় হসপিটাল, ক্লিনিক, কোথাও চিকিৎসা হইবার বাকি ছিল না। অবশেষে তার ছেলেরা, তার 2টা ছেলে তাকে মাদ্রাস নিয়ে গেল। মাদ্রাস নেওয়ার পরে ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা কইরে রোগীর সামনে তো রোগীর মৃত্যুর কথা কই না। পাশের রুমে নজরুল ইসলামের 2টা ছেলেকে ডাক দিয়ে নিয়ে ডাক্তার বলল যে তোমরা কি তার সন্তান? বলল যে হ্যাঁ। বলল যে লোকটাকে তোমরা বাড়িতে নিয়ে যাও। আর ওনার শেষ ইচ্ছা কি? যা খাইতে চায়, যা দেখতে চায়, তোমরা তোমার বাবার শেষ ইচ্ছাগুলো পূরণ করো, কারণ লোকটার কয়েকদিনের অতিথি মাত্র। আরে আব্বা, আর বেশি দিন এই পৃথিবীতে সে নাই। কথাটা যখন ডাক্তারে বলে, পাশের রুম থেকে মাওলানা নজরুল ইসলাম কথাটা শুনে ফেলেছে যে আমি আর বাঁচব না, আমার যে রোগে ধরছে আমি আর বাঁচব না। 2জন ছেলে যখন বাবার কাছে এসে বলল বাবা চলো যাই, তোমাকে বাড়িতে নিয়ে যাব। থাপা দিয়ে 2টা ছেলের হাত ধরছে বাবায়। হাত ধরে কয় বাবা আমার বাড়িতে তোরা নিস না, আমার একবার আমার মুর্শিদ, আমার দীনবন্ধু, আমি যার কাছে আমার এই জীবনটা জমা দিছি, আমার সেই দয়ালের কাছে একবার আমার নিয়ে চল। আমি তো বাঁচবো না, আমি মরার আগে শেষ দেখাটা আমি আমার লালমোহন চানকে, আমি আমার নজির চানকে, আমার জালাল চানকে দেখে যদি আমি মারা যাই তবে আমি মরেও শান্তি পাবো। ওরে তুমি আসার পরে ছায়ারে ছায়া হলাল মন চালায়ু বেলা যায় ডুবি আসার পরে যাইয়া রে যাইয়া
তরিকার ভাই সমান আমার বা আচ্ছা ওরা ওরে যেদিন হইতে জালাল জানহারা ও বাবা সবা আমার মা আচানো ওরে যেদিন হইতে হাসি বিছানা ওয়া বলছা আমার বা আচ্ছা ওরা ওরে আমি জ্বলে ওরে হইল সারা তোমার বিতে এরা গুনে রে ওরে আমি জ্বলে ওরে হইল সারা বাজার দরবিতে এরা গুনে রফিক বাবা চলে ওরে হইল সারা তোমার বিরিতে এরা গুনে রে ওরে কোথায় রইলা রে বইরা রইলা রে রশিদ বাবা ওরে কি করি কোথায় রে যাব লাল মন চান কোথায় যাইয়া তো ও মা পাবো ওরে কি করি কোথায় রে যাবো ও লাল মোরা কোথায় যাই আমি তো ওরে কি করি কোথায় রে যাব তালিম বাবা কোথায় যাইয়া তো পাবো ওরে তোমার আবুলে এরে লয়া যাও হাসিব
নজির চন্দ্র দিন যায় অবসা হাত ধরিয়া তুলে নিও আসিলে ওরে ওরে আসিলে নিদান রে আসিলে আমার মেরো আসিলে নিদান রে আসিলে ওই চিন্তায় বা বলে রহবা আমার বাগান গাছতলায় বসে আছে আমি অসহায় গানে যাইয়া দাঁড়াই কার কাছে আপন বলতে কে আসে বলে অসময় গানে যাইয়া দাঁড়াই কার কাছে অবশেষে দুইটা ছেলের হাত ধরে বলেছিল, শুনেছি সন্তান নাকি তার বাবার কাছে পিতৃ ঋণ থাকে। আমি বাবা ওয়াদা করলাম আমি সেই পিতৃ ঋণ থেকে তোদেরকে মুক্ত করে দিব, আমাকে একবার আমার দয়ালের কাছে নিয়ে চল। অবশেষে মাঝ ভান্ডার শরীফে যখন নিয়ে আসে, দয়াল কয়, ওরে পাগল, দুনিয়ার ডাক্তার তোরে বিদায় করে দিছে, তুই মরে যাবি, আমি তো তোর দয়াল, আমি তো তোর বিদায় দেই না, তোর কিছু হবে না। আরো 13টা বছর এই পৃথিবীর বুকে সে ঘর সংসার করে তারপরে সে পৃথিবী থেকে বিদায় নিয়েছিল। এটা আমার দয়ালের খেলা, এটা আমার জালাল চান, এটা আমার নজির চান, আমার হাসান চান, আমার লালমুস চান্দের খেলা রে। তুই বিনে কান গালের বাজা